হ্যালো বন্ধুরা, কে কেমন আছো? আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে। দেখো চোখ মুখ সব ফুলে গেছে। তো আমি কি রান্না করছি দেখো তোমরা। নতুন নতুন একটা আইটেম করছি, তো ভাবলাম তোমাদের দেখাই। তো দেখো এখানটায় আমি সোয়াবিনের মধ্যে ডিম ফাটিয়ে মশলা দিয়ে ফেটিয়ে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম, দিয়ে এটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে এখন ডিম ভেজে নিচ্ছি, ডিমটা তুলে নেবো। ওই তেলের মধ্যেই আমি আলু ভেজে নিয়েছি, আলুটাও তুলে নেবো। তো বন্ধুরা, এই যে আমি ডুমডুম করে পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। এবার একটু ভেজে নিয়ে মশলা দিয়ে কষবো, দিয়ে এগুলো ছেড়ে দেবো ওর মধ্যে, কষা কষা হবে। তো বন্ধুরা, আমার এখানে মশলা কষা হয়ে গেছে। এখন এই ডিম সোয়াবিন দিয়ে দেবো ওর মধ্যে। বাবা, দিয়ে একটু খানিকটা কষে নেবো, কষে নিয়ে অল্প জল দেবো। এর মধ্যে খানিক শক্ত দিয়েছি, আর নামানোর সময় গরম মশলা দেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। খেতে খুব সুন্দর লাগে মাংসের মতো, কারণ সয়াবিনগুলো ডিম দিয়ে কড়া করে ভেজেছি। এর মধ্যে জিরে, আদা, রসুন, পেঁয়াজ সবই বেটে মাখিয়েছিলাম। তো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। তো দেখো কমপ্লিট হয়ে কেমন লাগছে রান্নাটা। মেয়ে খাচ্ছে, তো কেমন লাগছে খেতে? মাংসের মতন লাগছে। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। ইচ্ছে হলে ডিম দিতেও পারো, না দিতেও পারো, শুধু সোয়াবিন দিয়েও করতে পারো। আমার ইচ্ছে হলো যে দুটো ডিম দিয়ে ওর মধ্যে, ওর জন্য দিয়েছি। ডিম না দিয়েও করা যায়।